পিএইচপিতে অ্যারে খুবই ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল একটা ডাটা স্ট্রাকচার। তো এখানে যেমন আমরা যে কোনো রকমের ডেটা রাখতে পারি একটা অ্যারেতে, ঠিক একইভাবে অ্যারেতে আমরা প্রতিটা ডাটা একটা পার্টিকুলার কি দিয়ে চিহ্নিত করে দিতে পারি। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে। ঠিক আছে, কি আর ভ্যালু, একটা অ্যারের মধ্যে প্রতিটা ভ্যালু একটা কি দিয়ে মার্ক করা থাকবে। তো কিভাবে সেটা লিখতে হয়, যেমন ফর এক্সাম্পল আমাদের স্টুডেন্টস অ্যারেতে আমরা লিখলাম, এবার কিন্তু আমরা অ্যারে ফাংশন দিয়ে লিখিনি, হ্যাঁ। সো এখানে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে, ধরেন একজন স্টুডেন্টের রোল হচ্ছে 12, তার নাম হচ্ছে হাসান। আরেকজনের রোল হচ্ছে 13, তার নাম হচ্ছে মনে করেন করিম। ঠিক আছে, এরপরে মনে করেন আরেকজনের রোল হলো 20, তার নাম হচ্ছে জালাল। ঠিক আছে, এখন আমরা কিন্তু আগের বারের অ্যারের মতো সরাসরি লিখিনি, কারণ আগের বারে যদি অ্যারেটা এভাবে যদি না লিখে আমরা এরকম করে লিখতাম, অর্থাৎ এইটা না দিতাম, তাহলে এটা একটা জাস্ট প্লেইন ইন্ডেক্সড অ্যারে হয়ে যেত, আর এখানে এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়ে যাচ্ছে। এখানে আমরা 12-র বদলে যা ইচ্ছা স্ট্রিংও ইউজ করতে পারি, ধরেন 12K, 13K, 20K, আমরা এভাবেও দিতে পারি। ওকে, এবার আমরা যদি এটাকে অ্যাক্সেস করতে চাই, যে এখানে যে একো স্টুডেন্টস 12, আমরা কি দেখতে পাবো, হাসান। আমরা ইচ্ছা করলে এটাকে এভাবেও লিখতে পারি, কারণ যেহেতু পিএইচপি অটোমেটিক্যালি স্ট্রিং থেকে নাম্বার এখানে কনভার্ট করে নেবে। ঠিক আছে, এটা হলো আমাদের একই রেজাল্ট আমরা দেখতে পাবো, যেহেতু এটা একটা ওয়েল ফর্মড নাম্বারে একে কনভার্ট করা যায়। ঠিক আছে, কিন্তু আমরা যদি এভাবে লিখতাম 12K এবং এখানে যদি আমরা এভাবে দিতাম, তাহলে কি আমরা আলটিমেটলি পেতাম? না, আমরা পেতাম না। ওকে, কিন্তু আমরা যদি ধরেন এভাবে এখানে লিখতাম যে ABCD, এখানে লিখতাম ABCD, এবার যদি আমরা রান করি তাহলে কি পেতাম? না, তাহলে আমরা পেতাম কিন্তু একটা ওয়ার্নিং দেখতাম যে এটা হচ্ছে আনডিফাইন্ড কনস্ট্যান্ট। তখন সে ধরে নিত যে এটা আসলে একটা স্ট্রিং। সো এই স্ট্রিংয়ের জন্য এখানে কোনো কি আছে, হ্যাঁ একটা আছে হাসান, সো সেটাকে সে একো করতো। বাট আমরা কখনোই এভাবে লিখবো না। ওকে, সো মজার ব্যাপার হচ্ছে এই যে আপনি এটা লিখেছি, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে। ওকে, এখন মনে করেন এই অ্যারেটাকে আমরা আরও অন্যান্য অনেকভাবে ইউজ করতে পারি। যেমন আমরা ধরেন একটা লিখছি যে ধরেন ভেজিটেবলস, ফুড ইকুয়াল টু, এখানে আমরা লিখছি যে ভেজিটেবলসের মধ্যে মনে করেন আমরা এখানে লিখলাম হচ্ছে ধরেন ফর এক্সাম্পল ব্রিঞ্জল, তারপরে মনে করেন আমরা লিখলাম কমা দিয়ে এখানে ব্রকলি, তারপর মনে করেন লিখলাম ক্যারট। ঠিক আছে, ক্যাপসিকাম। ওকে, এরপর কমা দিয়ে আমরা এখানে ধরেন ফ্রুটস আমরা এখানে লিখলাম অরেঞ্জ, এবং মনে করেন আমরা এখানে ধরেন ড্রিঙ্কস লিখলাম। ঠিক আছে, এখন আমরা জানতে চাই যে এখানে আসলে কয়টা এলিমেন্ট আছে। এটাকে আমরা পারবো? অবশ্যই পারবো। আমরা যদি কাউন্ট দেই ফুড বা ফুডস, আমরা দেখবো যে হ্যাঁ 3। আমরা যদি এখানে এরকম করে করি যে একো ফুড, প্রথম এলিমেন্ট আমরা ধরে নিলাম যে 0, প্রথম অফসেট, আমরা যদি এভাবে দিই তাহলে কি কোনো আমরা আউটপুট পাবো? না, আমরা আউটপুট পাবো না, কারণ এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। সো এখানে সব কিছু এই যে এই কিগুলো আছে, এই কিগুলো দিয়ে অ্যাক্সেস করতে হবে। ওকে, সো আমরা ভেজিটেবলস, তখন আমরা পাবো ফুডস অ্যাকচুয়ালি, রাইট। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি এখানে 0 দিতাম তাহলে কি পেতাম? না। সো
খুবই ইন্টারেস্টিং যে আমরা ইচ্ছা মতো এখানে অ্যাক্সেস করতে পারছি। এখন আমরা ধরেন জানতে চাচ্ছি যে ভেজিটেবলস আসলে কয়টা আছে, এখানে কয়টা ভেজিটেবলস আছে, এটা কি আমাদের পক্ষে ক্যালকুলেট করা সম্ভব না, কারণ এই পুরো জিনিসটা হচ্ছে একটা স্ট্রিং। সো আমরা ইচ্ছা করলে অ্যারের ভেতর অ্যারে রাখতে পারি। কিভাবে সেটা করব সেটা আমরা নেক্সট এপিসোডে দেখব। ওকে, তারও আগে আরও একটা জিনিস আমরা দেখে দিই যে এই ধরনের অ্যারের মধ্যে আমরা কিভাবে লুপ চালাতে পারি। খুব সহজ, কারণ এখানে আমরা যদি ফর আই ইকুয়াল টু 0, আই স্মলার দেন ধরেন কাউন্ট, যদি এটা ব্যাড প্র্যাকটিস, কাউন্ট আমরা দেখেছি যে কাউন্ট আসলে আমরা আগে ক্যালকুলেট করে রাখবো। আর এবার হচ্ছে আই প্লাস প্লাস, এবার যদি আমরা একো ফুডস এর ভেতর আই দিই তাহলে তো আমরা এটা পাবো না, পাবো না, আমরা পাবো না, কারণ এই অফসেটে কোনো এলিমেন্ট নাই অ্যারের ভিতরে, এটা তো অ্যাসোসিয়েটিভ অ্যারে। তাহলে আমরা অ্যারের মধ্যে কীভাবে লুপ চালাবো, সেটার জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ফর ইচ নামে একটা স্পেশাল লুপ সিস্টেম আছে, সেটা ইউজ করতে হবে। ওকে, ফর ইচ ফুডস অ্যাজ কি ভ্যালু, এইভাবে। ওকে, ফর ইচ ফুডস অ্যাজ কি ভ্যালু, তাহলে হচ্ছে এটা একটা ইটারেটর, এখানে প্রত্যেকটা ভ্যালুর মধ্যে সে ইটারেট করবে। ঠিক আছে, প্রতিটা ভ্যালু সে একটা একটা করে বের করে আনবে। কিটা আসবে হচ্ছে এই যে এখানে, এইটা আসবে কিতে, এইটা আসবে ভ্যালুতে। এবার যদি আমরা এখানে দিই যে একো কি ডট তারপরে ভ্যালু ডট এন, এবার যদি আমরা রান করি তাহলে কি দেখতে পাবো, এখানে ডট দেওয়া হয়নি। ওকে, দেখেন এই যে ভেজিটেবলস আমরা এগুলো পেয়েছি, ফ্রুটস এগুলো পেয়েছি, এটা হাইড করে দিই। এবার আমরা এখানে পেয়েছি ফ্রুটস, অরেঞ্জ, ব্যানানা, অ্যাপল, ড্রিঙ্কস হচ্ছে ওয়াটার মিল্ক আমরা পেয়েছি। ওকে, খুব ইন্টারেস্টিং। সো মনে রাখতে হবে যে অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে লুপ চালাতে গেলে দিস ইজ আ সিস্টেম। আরও একটা সিস্টেম আছে, সেটা কিভাবে বের করতে হয়, সেটা হচ্ছে আগে অ্যারের কিগুলোকে আমি বের করে নেব। এটা আমরা এখন আলোচনা করিনি আগে, মানে অ্যারে কিজ নিয়ে। এবার চলেন দেখি আসলে কীভাবে। যেমন ধরেন কিজ ইকুয়াল টু অ্যারে কিজ, এখানে আমরা অ্যারের, এটা একটা ফাংশন, হ্যাঁ, বিল্ট ইন ফাংশন। সো এখন যদি আমরা প্রিন্ট আর করি, প্রিন্ট আর আরেকটা নতুন ফাংশন যেটা নিয়ে আগে আলোচনা করা হয়নি, এটা হচ্ছে যে কোনো অ্যারেকে প্রিন্ট করার জন্য ওকে ইউজ করা হয়। দেখেন আপনি এখানে দেখতে পাবেন যে এটা আমরা এখানে কিজ, এটা আমরা এখানে ইয়ে করে দিই, কমেন্ট করে দিই। এবার যদি রান করি দেখেন ভেজিটেবল, ফ্রুটস আর ড্রিঙ্কস। আর অ্যারে কিজের জায়গায় যদি আমরা ইউজ করতাম অ্যারে ভ্যালুজ, তাহলে আমরা কি পেতাম, এই যে এগুলো। ঠিক আছে, সো অ্যারে কিজটা ইউজ করে আমরা এখন ফর ইচ লুপ চালাইতে পারি, যে ফর আই ইকুয়াল টু 0, আমরা এটাকে নিয়ে আসি এখানে কপি করে, কাউন্ট, এখানে কাউন্ট আর কিজ না, এখানে হচ্ছে ফুডস, এই সরি কিজ, ফুডস না কিজ। এবার হচ্ছে কিজ, কিজের ভিতরে ধরেন আমরা এখানে আরেকটা সিম্পল করি যে কি ইকুয়াল টু কিজ আই। ওকে, সো এখানে আমরা তখন কিটা পাস করি। এবার যদি রান করি, এবার আপনি দেখতে পাবেন যে আমরা আগের মতো করে সব কিছু দেখতে পাচ্ছি, একটু প্যাঁচানো হয়ে, বাট দিস অলসো ওয়ার্কস। ঠিক আছে, অথবা আমরা অ্যারে ভ্যালুজ বের করে সেগুলোকে আমরা একটা একটা করে তখন দেখাতে পারতাম। ওকে, এখানে কি হলো, আমরা কিজগুলোতে বের করে নিলাম যে আমার এখানে ভেজিটেবল, ফ্রুটস আর ইয়া। সো 0তে তখন থাকলো ভেজিটেবলস, তখন ফ্রুটসের ভিতরে যখন আমি ভেজিটেবলস পাস করলাম তখন আমি আলটিমেটলি এদেরকে পেয়ে গেলাম। ওকে, সো দিস ইজ অলসো আ সিস্টেম। অথবা আমরা কি করতে পারতাম, অ্যারে ভ্যালুজ, এটা আমরা এভাবে দেখিয়ে তখন আর হয়তো কি নাম থাকতো না, আমি পুরোটা কপি করি, এটাকে ইয়ে করে রাখি, কপি করি। এবার তখন ধরেন ভ্যালুজ হয়ে গেল, ভ্যালুজ, এই লাইনটা আমার দ্বারা লাগছে না, এই শুধু কি দিলেই হবে তখন। ঠিক আছে, ওকে, এবার যদি আমরা রান করি
একই জিনিস আউটপুট দেখবো। সো অনেক রকমের অপশনস আছে, বাট মাথায় রাখতে হবে যে অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে লুপ চালাতে গেলে অবশ্যই ফর ইচ লুপ চালানোটা অনেক ইজি। আমরা যদি ডাইরেক্টলি কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই, ধরেন যে ফুড, আমরা ধরেন ড্রিঙ্কসের মধ্যে এখানে আরেকটা ড্রিঙ্কস অ্যাড করতে চাই, যে অরেঞ্জ জুস, ঠিক আছে, ফুডস, তাহলে আমরা কীভাবে অ্যাক্সেস করব? ড্রিঙ্কস এর ভেতরে আমরা যে আগে যা আছে সেটাই থাকুক, ড্রিঙ্কস ডট কমা অরেঞ্জ জুস, ঠিক আছে। এবার যদি আমরা রান করি, আপনার দেখতে হবে যে অরেঞ্জ ওয়াটার মিল্ক আর অরেঞ্জ জুস এখানে চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা আরও সহজে লিখতে পারতাম। কেমন করে? এইখানে না দিয়ে আমরা সরাসরি এখানে লিখতে পারতাম যে ডট ইকুয়াল টু, ওকে, তার মানে আগে যেটা আছে সেটা তার সাথে যোগ করা হচ্ছে অরেঞ্জ জুস, ঠিক আছে। সো এই অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কাজ করাটা খুবই ইন্টারেস্টিং, এবং অ্যাসোসিয়েটিভ অ্যারেটা বেসিক্যালি আপনি দেখবেন আপনার অনেক প্রজেক্টের ডাটা স্টোরেজের জন্য একটা বেস এলিমেন্ট হিসেবে কাজ করবে, হ্যাঁ। সো অনেকভাবে আপনি অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করতে পারবেন। পিএইচপিতে এই অ্যাসোসিয়েটিভ অ্যারে জিনিসটা অসম্ভব রকমের ইউজফুল একটা ডাটা স্ট্রাকচার, ঠিক আছে। ওকে গাইস, টেক কেয়ার, বাই বাই।